সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের আবেশে প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছি। সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু কীর্তন করছি সকল ভক্তবৃন্দকে সঙ্গে। যারা এই যে সুরধ্বনি গঙ্গা, এই সুরধ্বনি গঙ্গাটা কেমন ভাবে উৎপত্তি হলো জানেন না? এই সুরধ্বনি গঙ্গা উৎপত্তি হয়েছে বিষ্ণুর দক্ষিণ পদ থেকে। দক্ষিণ পদ থেকে সুরধ্বনি গঙ্গা উৎপত্তি হয়েছে। তাবা এই বিষ্ণুর দক্ষিণ পদ থেকে সুরধ্বনি গঙ্গা কিভাবে সৃষ্টি হলো জানেন বাবা? শুনে রাখুন গঙ্গা কিভাবে উৎপত্তি হয়েছে, একটু মন দিয়ে আস্বাদন করুন। একদিন দেবর্ষী নারদ বিনা বাজিয়ে বাজিয়ে সমস্ত রাগ রাগিনী গাইছে। আর রাগ রাগিনী যখনই গাইছে, দেবর্ষী নারদের মনে একটু অহংকার হয়েছে, দেখেছ আমার মতো সঙ্গীত বোধহয় কেউ আর গাইতে পারে না। আমার সুর আর বিনা সুরের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে, আমার মতো সঙ্গীত আর কেউ করতে পারে না। আর যখনই নারদের মনে অহংকার এসে গেছে, কি হলো বাবা? নারদের সমস্ত রাগ রাগিনী ভুল হয়ে যেতে লাগলো। সঙ্গীতটা সাধনার জিনিস, মনে যদি অহংকার জন্মায় সঙ্গীত কখনো হয় না। তাই যখনই নারদের মনে অহংকার এসে গেল, রাগ রাগিনী ভুল হয়ে গেল। আর রাগ রাগিনী যদি ভুল হয়ে যায়, গন্ধর্ব লোকে যে দেখা যায় যে রাগ রাগিনী তারা সমস্ত অসুস্থ হয়ে পড়ে। একদিন দেবর্ষী নারদ ঘুরতে ঘুরতে গন্ধর্ব লোকে গেছে। এখন গন্ধর্ব লোকে যে দেখছে রাগ রাগিনী তারা সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। নারদ বলছে, একই মা, বেহার, ভৈরব, ভৈরবী, একই তোমরা সবাই অসুস্থ হয়ে পড়ে আছো কেন? কি হয়েছে তোমাদের? আর বলো না নারদ, তুমি এমন রাগ রাগিনী গেয়েছো, তোমার ওই ভুল রাগ রাগিনী গাইবার জন্য আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। সর্বনাশ! এখন উপায়? বলছে, শোনো নারদ, উপায় একটাই আছে। এই রাগ রাগিনীগুলোকে যদি কেউ ঠিকঠাক করে গাইতে পারে তবেই আমরা সুস্থ হব। তাই এই রাগ রাগিনীগুলো এমন কে আছে যে ঠিকঠাক করে গাইতে পারবে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। একমাত্র তিনিই পারে রাগ রাগিনীগুলোকে ঠিকঠাক ভাবে গাইতে। নারদ মনে মনে চিন্তা করছে, মামা, হ্যাঁ আরে মামা কি করে আমার থেকে ভালো গান গাইবে? হ্যাঁ, সারাক্ষণ থাকে ওই কৈলাসে। ওমা, কৈলাসে কি সর্বক্ষণ বরফ থাকে না? আর বরফের মধ্যে থাকলে গলা ভালো থাকে। নারদ ভাবে, মামা আমার থেকে ভালো গাইবে। যাক, আমি একবার মামাকে যে সংবাদ দিই। সঙ্গে সঙ্গে কৈলাসে এসে চিৎকার করে ডাকছে, মামা, ও মামা, মামা। মহাদেব বলছে, কি ভাগ্নে, এমন ভাবে চিৎকার করে আমায় ডাকছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না মামা, আরে আমি এমন ভুল রাগ রাগিনী গেয়েছি, আর আমার সেই ভুল রাগ রাগিনী গাইবার জন্য গন্ধর্ব লোকে যে দেখছি সব রাগ রাগিনী তারা অসুস্থ হয়ে পড়ে আছে। তারা আমায় বলেছে, যদি মহাদেব এসে ঠিকঠাক করে রাগ রাগিনীগুলো গাইতে পারে তবে আমরা সুস্থ হয়ে যাব। তাই বুঝি? হ্যাঁ মামা, তুমি শিগগিরই চলো, তোমাকে একটিবার ঠিকঠাক করে রাগ রাগিনীগুলো গাইতে হবে। মহাদেবের কথা শ্রবণ করে বলছে, শোনো নারদ, আমি যে রাগ রাগিনী গাইব, শোনো, আমি গাইতে পারি, আমার একটা শর্ত আছে। মামা, আবার শর্ত? বলো বলো, শিগগিরই বলো, কি শর্ত আছে? শোনো ভাগ্নে, আমি গাইব যদি তুমি শ্রোতার আসনে বিষ্ণু লোকের বিষ্ণু আর ব্রহ্মলোকের ব্রহ্মাকে আনতে পারো, তবেই আমি গাইব, না হলে আমি গাইতে পারবো না। আচ্ছা বলুন তো বাবা, উপযুক্ত শ্রোতা না হলে কি গান গাওয়া যায়? হ্যাঁ, উপযুক্ত শ্রোতা না হলে গান গাওয়া যায় না। দেখা গেল একটা খুব সুন্দর পদ গাইছি আমি, আর আমার সামনে ভক্তরা পা মেলিয়ে দিয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছি, ঝিমাচ্ছি, তাহলে কি হবে? আমার সেই গানটা গাইবার আমার ভেতরে ইচ্ছা জাগবে? আমি গাইতে পারবো? পারবো না। তাই মহাদেব বলছে, শোনো নারদ, উপযুক্ত শ্রোতা হলে আমি তবেই গান গাইব, না হলে গাইব না।
সঙ্গে সঙ্গে নারদ বিলম্ব না করে ছুটতে ছুটতে পিতা ব্রহ্মার কাছে গেছে। পিতা, পিতা, তুমি শিগগিরই চলো আমার সঙ্গে। জানো পিতা, আজ মহাদেব গান গাইবে। তাই? আজ মহাদেব গান গাইবে? আমি নিশ্চয়ই যাব। আরে নারদ, মহাদেবের এক একটি গান এক একটি বেদের সমান। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। চলো নারদ, চলো। দাঁড়াও পিতা, আমার যে আরেকজনকে সংবাদ দিতে হবে। আরেকজন? হ্যাঁ, বিষ্ণুলোকের বিষ্ণুর কাছে যেতে হবে আমাকে। বিষ্ণুর কাছে এসে বলছে, হে বিষ্ণুদেব, আপনি কৃপা করে আমার সঙ্গে চলুন। কেন নারদ? আজই আমার মামা গান গাইবে। আমার মামা বলেছে যদি আপনি যান তবেই আমার মামা গান গাইবে। তাই বুঝি আমি নিশ্চয়ই যাব। জানো না নারদ, আমি গান কত ভালোবাসি, সঙ্গীত যে আমার কত প্রিয়। নারদ, তুমি জানো না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং রাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ যেখানে আমার ভক্তরা সর্বদা গুণাগুণ কীর্তন করে আমি সর্বদা সেখানেই থাকি। আমি বৈকুণ্ঠেও থাকি না, আর যোগীদের হৃদয়েও থাকি না। আমি এক্ষুনি তোমার সঙ্গে যাব। তাই নারদের সঙ্গে বিষ্ণু ব্রহ্মা তারা দুজনেই গেল। আর তাদের দুজনকে পেয়ে তবে ভোলানাথ গান শুরু করেছে। যখনই সে সঙ্গীত শুরু করেছে, তার সঙ্গীতের এমনই তাপ, এমনই তেজ যে সেই গান শ্রবণ করে দেখা যাচ্ছে যে বিষ্ণুর অঙ্গ বিগলিত হতে শুরু করেছে। বিষ্ণুর অঙ্গ বলে জল হচ্ছে। কি হয় বাবা, মোমের পুতুলে যদি তাপ দেয়া হয় কি হয়? মোমের পুতুলটা কি হয়? গলে যেতে থাকে না? ঠিক তেমনই মহাদেবের গানে সঙ্গীতের এমনই তাপ, এমনই তেজ যে সেই তেজ সহ্য করতে না পেরে বিষ্ণুর অঙ্গ বিগলিত হয়ে সচ্চিদানন্দময় জল বিগলিত হতে শুরু করেছে। আর যখনই সেই সচ্চিদানন্দময় জল বিগলিত হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিলম্ব না করে তার কমণ্ডলের মধ্যে সেই সচ্চিদানন্দময় জলকে ধরে রেখেছে। আর সেই জলকে সে কমণ্ডলের মধ্যে ধরে রেখেছে। আর পরবর্তীকালে যখন ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য গঙ্গাকে মর্তলোকে আহ্বান করেছিল, তখন সেই গঙ্গা ব্রহ্মার কমণ্ডল থেকে এসে পড়েছে শিবের জটার মধ্যে। কারণ সরাসরি যদি পৃথিবী পৃষ্ঠে পড়ে পৃথিবীর আঘাত লাগবে, তাই শিবের জটার মধ্যে থেকে এসে তবে পৃথিবী পৃষ্ঠে পড়ে আমাদের এই ভারত ভূমিকে প্লাবিত করে তুলেছে। এই যে গঙ্গা, এ হলো স্বয়ং বিষ্ণুর সচ্চিদানন্দময় জল, যেটা শ্রী বিষ্ণুর দক্ষিণ পদ থেকে সৃষ্টি হয়েছে। আর এই গঙ্গায় যদি একটি বেলপত্র দিয়ে ওম নমঃ শিবায় বলে কেউ দিয়ে দিতে পারে, তবে সেই বেলপাতাটি সরাসরি চলে যায় শিবের কাছে। যদি কেউ এতে একটি তুলসী পত্র দিয়ে তোমার চরণে দিলাম হে গোবিন্দ এমন বলে যদি কেউ গঙ্গার জলে দিতে পারে, সেই তুলসী পত্র সরাসরি চলে যায় বিষ্ণুর কাছে। তাই মা, এই গঙ্গার জল যে সে জল নয়, এ হলো বিষ্ণুর সচ্চিদানন্দময় জল। তাই আজ প্রভু আমার সেই সুরধনী গঙ্গার তীরে ভাবের এসে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ প্রভুকে